আপনারা যদি এভাবে একবার নিরামিষ কাঁঠাল রান্না করে খান ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো নিরামিষ দই কাঁঠাল। এটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, এখন দিয়ে দেব জল। আর আগে থেকে এখানে আমি একটা কাঁঠালের অর্ধেক কাঁঠাল এরকম ছোট ছোট পিস করে কেটে রেখেছি আর ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় করে কেটে নিতে পারবেন। এখন দিয়ে দেব জলের মধ্যে এবার দিয়ে দেব সামান্য লবণ আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। এখন নেড়ে দেব। হলুদটা দেওয়ার জন্য কাঁঠালটা সেদ্ধ করার পরে খুব সুন্দর কালার হবে। এবার ঢেকে দেব আর ভালো করে সেদ্ধ করে নেব। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটাকেও গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব সাদা তেল। তেলটাকে নেড়ে নেব আর যতক্ষণে কাঁঠালটা সেদ্ধ হবে আমি আলুগুলোকে ভেজে নেব। এখানে একটা বড় সাইজের আলু এরকম ছোট ছোট পিস করে কেটে রেখেছি, দিয়ে দেব তেলের মধ্যে। এখন দিয়ে দেবো লবণ আর দেবো হলুদের গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। আমি আলুগুলোকে ঢেকে দেবো না, খোলা অবস্থায় ভেজে নিলে কিন্তু খুব ভালো লাগে আলু খেতে। আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেলটা ছেঁকে তুলে নেব। এখন ঢাকনা খুলে নেব। কাঁঠালগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি 10-12 মিনিটের মতো হবে সেদ্ধ করেছি। এখন জলটা ঝরিয়ে একটা বাটিতে রেখে দেব আর এগুলোকে একটু ঠান্ডা করে নেব। কাঁঠালগুলোকে মিডিয়াম ঠান্ডা করে নিয়েছি আর আলু ভাজা তেলে কাঁঠালগুলোকে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য লবণ আর দেবো হলুদের গুঁড়ো। এখন নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। কাঁঠালগুলোকে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার তেলটা ঝরিয়ে তুলে নেব। নিরামিষ দিনে যদি আপনারা এই দই কাঁঠালের রেসিপিটা করে খান তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। এই কাঁঠালের তরকারি দিয়ে আপনারা পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। আর এখানে ছোট বাটির 1 বাটি টক দই নিয়েছি, এবার একটা বড় বাটিতে নিয়ে নেব। আমি ছোট বাটি দিয়ে নিয়েছি সেজন্য 1 বাটি নিয়েছি, আপনারা বড় বাটি দিয়ে নিলে হাফ বাটি নিয়ে নেবেন। আর নিয়েছি কিছু গুঁড়ো মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। আমি হলুদ গুঁড়োটা কম নিয়েছি, তার কারণ কাঁঠাল ভাজার সময় হলুদ দিয়েছি, আলু ভাজাতেও হলুদ দিয়েছি। এখন সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দইটাকে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে না ফেটালে কিন্তু রান্নার সময় অনেক সময় দই ফেটে যায়। খুব ভালো করে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা কাঁঠালগুলো দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। কড়াইতে অল্প তেল রয়ে গেছে, আর একটু তেল লাগবে, দিয়ে দেব। তেলের পরিমাণটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ। এলাচগুলোকে আমি থেতো করে দিয়েছি, একসঙ্গে দিয়ে দেব। আর ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটাকে প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এখন দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আদাটাকে নেড়ে চেড়ে ভেজে দেবো এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। আদাটা ভেজে কিন্তু একদম লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা টমেটো কুচি নিয়েছি। তার সঙ্গে দিয়ে দেবো 4-5টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই আন্দাজ মতো দিয়ে দেবেন। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখন নেড়ে চেড়ে ভেজে নেব। এবার ঢেকে দেবো, তাহলে টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এর মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি, আর দেখুন টমেটো গুলো ভালো করে সেদ্ধ হয়ে একদম গলে গেছে।
আর এদিকে কাঁঠালগুলো মেখে রেখেছিলাম, 5 মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা আলুটাও দিয়ে দেব। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি প্রায় 5 মিনিটের মতো খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি, তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব সামান্য চিনি। এই রান্নাতে অল্প মিষ্টি দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। আর অনেকেই ভাবে কাঁঠাল নিরামিষ ভাবে ভালো লাগে না, কিন্তু আপনারা যদি এভাবে একবার নিরামিষ কাঁঠাল রান্না করে খান, ভীষণ ভালো লাগবে। একদম লো আঁচে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। এরপর বাদবাকি উপকরণ মেশাবো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এর মাঝে আমি 2 বার ঢাকনা খুলে নেড়ে চেড়েও দিয়েছি। আমাদের কাঁঠাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য ঘি। যেহেতু নিরামিষ রান্না, একটু ঘি দিলে সেন্টটা খুব ভালো হবে। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এই রান্নাটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়, বানিয়ে দেখতে পারেন, আশা করছি খুব ভালো লাগবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।